যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে। এখন এখানে দেখলাম একটা মুরব্বী জয় বাংলা স্লোগান দেওয়াতে সেই মুরব্বীকে দৌড়ে দৌড়ে পিটাইলো, দৌড়ে দৌড়ে মারলো, একটা বয়স্ক লোক। অথচ আপনার মতো ইয়াং একটা ছেলে, আমার মতো একটা ইয়াং ছেলে, ওনারা গিয়া এই মুরব্বীটাকে মারলো। অথচ এই দেশটার সাথে, জয় বাংলার সাথে রক্তের থেকে বেশি আপনার শরীরে যেরকম রক্তের সাথে মাংসের সাথে মিশে আছে, এই জয় বাংলার সাথে বাংলাদেশের সাথে মিশে আছে। তাহলে আপনি জয় বাংলা কিভাবে নিশ্চিত করবেন? এটা অসম্ভব। আমি বঙ্গবন্ধুর ইতিহাস আপনাদেরকে যেটুকু আপনাদেরকে বই থেকে পড়েছি, আমি বঙ্গবন্ধুর ইতিহাস আমার আব্বুর থেকে শুনেছি, আমার আম্মুর থেকে শুনেছি, আমার চাচা খালুর থেকে শুনেছি। এই বঙ্গবন্ধু জীবনে বঙ্গবন্ধু বেঁচে ছিল 55 বছর। এই 55 বছরের ভিতরে 14টা বছর উনি কাটছেন জেলে। তাহলে আপনি চিন্তা করেন, এই বাঙালি জাতির বাঙালি জাতির মুক্তির জন্য উনি একাই 14টা বছর জেল খেটেছেন। ওনার জীবনে বেঁচেই ছিলেন 55 বছর, কিন্তু উনি আপনাদেরকে জেলে কাটাই দিয়েছেন 14 বছর, একমাত্র এই আপনাদেরকে বাংলার মেহনতি মানুষের জন্য। এ থেকেই এই বাংলাদেশের সৃষ্টির সাথে তখন তো কোনো দল ছিল না, তখন কোনো বিএনপি ছিল না, তখন কোনো আপনার কাছে জাতীয় পার্টি ছিল না, ওই হেই পার্টি ছিল না। এই এখন কত আপনার নাই পার্টি, ইনকিলাব মঞ্চ, হ্যান মঞ্চ, তের মঞ্চ, এগুলো কিছুই ছিল না। তখন ছিল আওয়ামী লীগ। বাংলাদেশটা যুদ্ধ করেছে, যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে। এখন এখানে দেখলাম একটা মুরব্বী জয় বাংলা স্লোগান দেওয়াতে সেই মুরব্বীকে দৌড়ে দৌড়ে পিটাইলো, দৌড়ে দৌড়ে মারলো, একটা বয়স্ক লোক। অথচ আপনার মতো ইয়াং একটা ছেলে, আমার মতো একটা ইয়াং ছেলে, ওনারা গিয়া এই মুরব্বীটাকে মারলো। অথচ এই দেশটার সাথে, জয় বাংলার সাথে রক্তের থেকে বেশি আপনার শরীরে যেরকম রক্তের সাথে মাংসের সাথে মিশে আছে, এই জয় বাংলার সাথে বাংলাদেশের সাথে মিশে আছে। তাহলে আপনি জয় বাংলা কিভাবে নিশ্চিত করবেন? এটা অসম্ভব। আপনি এটা জয় বাংলা নিশ্চিত করতে পারবেন না। আপনি যদি এখন আপনার ক্ষমতার বলে আপনি মব সৃষ্টি করতেছেন, হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই। এই দিন না, আরো দিন আসবে। এটাই হচ্ছে আমার কথা।